শুভ সন্ধ্যা। এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের কাছে আমার অন্তরের শ্রদ্ধা। কিছুক্ষণ আগে আমরা মহারাজজির অপূর্ব কথা শুনলাম এবং এই কথা শুনতে শুনতে আমাদের অন্তরের সমস্ত অন্তর আমাদের সমৃদ্ধ হয়ে উঠছিল এবং এই ভাবের রেশ আমি চেষ্টা করব আমার সঙ্গীত এবং পাঠের মধ্যে দিয়ে যাতে কিছুটা ধরে রাখতে পারি, যাতে নষ্ট না হয়, আমি সেই চেষ্টা করব। আজ আমি সঙ্গীত পরিবেশন করব এবং কিছু কিছু অংশ পাঠ করবার চেষ্টা করব। আর এই ঠাকুর মা স্বামীজির ভাবের সঙ্গে সঙ্গীতের একটা অদ্ভুত অচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। সঙ্গীত এমনই একটা বিষয় যেটা কিনা যে বিমূর্ত ভাব, আমরা ঈশ্বরকে যখন আমরা কল্পনা করি, চিন্তন করার চেষ্টা করি, তার যে একটা বিমূর্ত ভাব সেটা ওই সঙ্গীতের কথার মধ্যে দিয়ে যেন ফুটে ওঠে, একটা দেহ ধারণ করে। একটা গান আছে না, বাণী রূপে মূরতি ধরিয়াছ, সেই গানটি। আর আমরা দেখেছি ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যদি আমরা পাতা উল্টে উল্টে দেখি, প্রায় প্রত্যেক দিন ঠাকুর হয় নিজে গান গাইছেন, নয় বিভিন্ন ভক্তরা আসছেন, তাদেরকে গান গাইতে বলছেন, ঠাকুর শুনছেন, আনন্দ করছেন। নরেন্দ্র থেকে শুরু করে অনেক ভক্তরা গান গেয়েছেন। আর ঠাকুর ছিলেন একেবারে গান পাগল। গানের মধ্যে দিয়ে তিনি জগন্মাতার সেবা করতেন। মায়ের সঙ্গে তিনি গানের সুরে মাকে খাওয়াতেন, মাকে ঘুম পাড়াতেন। অদ্ভুত সুন্দর সব কথামৃতের গান। তো সেই কারণেই এই সঙ্গীত একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গা এই আধ্যাত্মিক ভাবের ক্ষেত্রে। আমি তাই সঙ্গীত যে কি সেটাই একটি সঙ্গীতের মাধ্যমে প্রথমে গাইব। এটি লিখেছেন পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ। আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই, আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই।
পরশ তোমার, গানে গানে যদি তোমায় পাই। আমরা গানের মাধ্যম দিয়ে তার পরশটা অন্তরে অনুভব করতে পারি। হয়তো আমরা সেই রকম সাধনা করে উঠতে পারিনি, সেই রকম যোগ্য হয়ে উঠতে পারিনি যা দিয়ে তিনি দর্শন দেবেন, কিন্তু আমরা ভজন, সঙ্গীত, মনন এসবের মধ্যে দিয়ে, ওই কল্পনার মধ্যে দিয়ে তার স্পর্শ, তার দর্শন আমরা পেতে পারি। এরপরে আমি কবি নজরুল ইসলামের একটি সঙ্গীত পরিবেশন করব, যে গানটির মধ্যে কথাটি রয়েছে, মন বলে তুমি আছো ভগবান, চোখ বলে তুমি না। আমাদের অন্তরের ভিতরে একটা দ্বন্দ্ব চলে। আমাদের জাগতিক চোখ, জাগতিক মন কখনো কখনো বলে যে কোথায় ঈশ্বর, এই তো নানা রকম ঘটছে, কোথায় ঈশ্বর আছেন। যুক্তিবাদী মন, যেটা আমাদের ওই জাগতিক যুক্তি যেখান থেকে আমাদের আসে মনের ভেতরে, সেখানে কোথাও কোথাও আমাদের ভেতরে যেন অবিশ্বাস তৈরি করায়। কিন্তু আমাদের অন্তরাত্মা, আমাদের মন কিন্তু বলে, ভগবান তুমি আছো, নিশ্চয়ই আছো, নাহলে আমরা কেন এই যে একটা ছুটির দিন, এই যে রবিবার, কত কিছুই তো আনন্দের উপকরণ আমাদের আছে। এখনকার দিনে তো মানে মোবাইলটা খুললেই কত কিছু দেখা যায়। সব কিছু ছেড়ে এই যে একত্রিত হয়ে আমরা মহারাজজির কথা শুনছি, তার জন্য আমরা বসে আছি, কেন? নিশ্চয়ই তিনি আমাদের অন্তরের কোথাও আমাদেরকে ডাকছেন, এই আহ্বান আমরা নিশ্চয়ই শুনছি, তা না হলে এরকম সম্ভব নয়। আর আমার মতো একটা সাধারণ মানুষ এখানে বসে কথা বলছে, আপনারা যে ধৈর্য ধরে শুনছেন, এটাও কিন্তু সেই তারই কৃপা। তিনি কৃপা করছেন, তিনি আমাদের মাঝখানে বিরাজমান, সেই জন্যই হয়তো এটা সম্ভব হচ্ছে। আছো ভগবান, চোখ বলে তুমি নাই, মন বলে তুমি আছো ভগবান, চোখ বলে তুমি নাই, মিছে শুধু
আচ্ছা, এবার আমি একটু শ্রীরামকৃষ্ণের কিছু কথা পাঠ করব স্বামী চেতনানন্দজি মহারাজের ধ্যানলোকে শ্রীরামকৃষ্ণ এই বই থেকে। আমরা তো ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করি, আমাদের অন্তরের কথা জানাই। ঠিক এই গানটিতে এক্ষুনি যেরকম আমরা দেখলাম, মন বলে তুমি আছো ভগবান, চোখ বলে তুমি নাই। অর্থাৎ আমাদের মাঝে মধ্যেই এই কনফিউশন, আমাদের এই একটা বিভ্রান্তি যেন মাঝে মধ্যেই আমাদের গ্রাস করে, যে আমরা ঠাকুরকে তো ডাকছি, কোথায় কিছুই তো হচ্ছে না, যেন এরকম একটা কখনো কখনো আমরা ওরকম একটা নিরাশার মধ্যে পড়ে যাই। তো ঠাকুর সেই জন্য লিখছেন, যে শারদানন্দজি লিখেছেন, সেটাই চেতনানন্দজি এখানে বইতে সংকলন করেছেন। যখন ধ্যান ভজন প্রার্থনাদি করিয়া শ্রী ভগবানের সাড়া না পাইয়া মন নিরাশার সাগরে ভাসিত, তখন সাকার নিরাকার উভয়বাদীদেরই ঠাকুর বলিতেন, মাছ ধরতে গেলে প্রথম চার করতে হয়, হয়তো চার করে ছিপ ফেলে বসেই আছে, মাছের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে তবে বুঝি পুকুরে মাছ নেই। তারপর হয়তো একদিন দেখলে একটা বড় মাছ ঘাই দিলে, অমনি বিশ্বাস হলো পুকুরে মাছ আছে। তারপর হয়তো একদিন ছিপের ফাতনাটা নড়ল, অমনি মনে হলো চারে মাছ পেয়েছে। তারপর হয়তো একদিন ফাতনাটা ডুবলো, তুলে দেখলে মাছ টোপ খেয়ে পালিয়েছে। আবার টোপ গেঁথে ছিপ ফেলে খুব সাবধানে বসে রইল। তারপর একদিন যেমন টোপ খেয়েছে অমনি টেনে তুলতেই মাছ আড়াই উঠল। তিনি বলেছেন এরপর, কখনো কখনো তিনি বলতেন যে তিনি খুব কান খড়কে, সব শুনতে পান গো, যত ডেকেছ সব শুনেছেন, একদিন না একদিন দেখা দেবেনই দেবেন, অন্তত মৃত্যু সময়ও দেখা দেবেন। পরম আশার বাণী ঠাকুর বলছেন। আমরা আজ অব্দি যত প্রার্থনা করেছি কোনোটাই তার কানের বাইরে যায়নি, প্রত্যেকটাই তিনি শুনেছেন। কাহাকেও বলিতেন, সাকার কি নিরাকার যদি ঠিক করতে না পারিস, তো এই বলে প্রার্থনা করিস যে হে ভগবান, তুমি সাকার কি নিরাকার আমি বুঝতে পারি না, তুমি যাহাই হও আমায় কৃপা করো, দেখা দাও। আবার কাহাকেও বলিতেন, সত্য সত্যই ঈশ্বরের দেখা পাওয়া যায় রে, এই যেমন তোতে আমাতে এখন বসে কথা কইছি, এই রকম করে তাকে দেখা যায়, তার সঙ্গে কথা কহা যায়। সত্য বলছি, মাইরি বলছি। ঠাকুর সেই যে ভাষা, ঠাকুর তো মানে সেই অর্থে তো অনেক লেখাপড়া জানা ওইরকম তো নয়, পুঁথিগত বিদ্যা। সেই গ্রাম্য ভাষাতে তিনি তাকে মানে খুব ডিটারমাইন করছেন কথাটাকে, বলছেন সত্য বলছি, মাইরি বলছি। তবে সেটা করতে হবে, যেরকম ভাবে ছিপ ফেলে ফেলে যেরকম ভাবে বলছেন সেইভাবে, তার মধ্যে এটাই হচ্ছে একটা বড় শর্ত। আচ্ছা, এরপরে আমি আরেকটি সঙ্গীত পরিবেশন করছি। এবার রজনীকান্ত সেনের লেখা তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল বলিতে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি রে, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল
দেখুন, অরূপ, তুমি অরূপ আর স্বরূপ, তুমি সাকার বা নিরাকার দুই, তুমি সগুণ, তুমি নির্গুণ। এক ঈশ্বরের মধ্যে যে যেভাবে তাকে দেখতে পাবে, দয়াল এবং ভয়াল দুটো এরকম একেবারে বিপরীত গুণ। দয়াল, যিনি দয়াল তিনি আবার ভয়ালও বটে। আমরা সংসার জীবনে চলতে চলতে অনেক অর্থের মধ্যে পড়ি, অনেক রকম বিপদ সংকুল অবস্থার মধ্যে দিয়ে যাই, কখনো কখনো আমাদের নৈরাশ্য গ্রাস করে, কিন্তু ওই ভয়াল রূপেও তিনি আছেন। ওই সংসারের মধ্যে যে আমাদের নানা রকম ঝঞ্ঝা আসছে, ভয় আসছে, সেখানেও তিনিই আছেন। কারণ যেগুলো ভালো ঘটছে আমাদের সাথে, যে সুন্দর ঘটনাগুলো, যেগুলোতে আমরা খুব প্রীত হচ্ছি, খুশি হচ্ছি, সুখী হচ্ছি, সেগুলো আমরা মনে করব আমাদের পুরস্কার। আর যখন কিছু খারাপ ঘটছে, সেটিও কিন্তু আমাদের জীবনের লেসন, শিক্ষা দিতে। যেখানে যেখানে আমাদের দুর্বলতা আছে, সেখানে সেখানে তিনি গড়ে পিটে তৈরি করছেন। সেই সব জায়গাগুলোতেই আমাদের দুঃখ আসে, কিন্তু সেটা দুঃখ নয়, সেটা লেসন ভাবে যতটা আমরা নিতে পারবো, অ্যাকসেপ্ট করতে পারবো, ততটাই আমরা বেঁচে থাকবো, বেঁচে উঠবো। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি আপনারা সবাই জানেন, তবু আর কি বলতে বলতে কি হয়, একটা নিজের সঙ্গেও আমি যেরকম বলছি, আমার নিজেরও কিন্তু একটা ভেতরের চেতনাটা তো জাগ্রত হয়। কিছুই না, সবাই সব কিছুই জানে, যারা সংসার করছি, যারা সংসারে চলছি, প্রত্যেকেই আমরা এর মধ্যে দিয়ে চলছি। এবং তার থেকে আমাদের শিক্ষা, ঠাকুরের কথা আমরা সবাই পড়ি। এখানে যারা এখানে বসে আছেন, আমি খুব ভালো মতোই বুঝতে পারছি তারা সবাই ঠাকুরের বই পড়েন, তারা সব কিছুই জানেন। তবুও আপনাদের সঙ্গে বলে আমি নিজেও খুব আনন্দ পাচ্ছি। হ্যাঁ, সংসারের অনেক রকম ঝামেলা। চন্দন বসলে গন্ধ, একদম এই যে বলেছেন ঠাকুর, সেই ছিপ নিয়ে বসে থাকতে হবে, এত ধৈর্য ধরে। একদিন না একদিন মাছ তো খাবে, খাবেন, এটা একটা ভরসার কথা তিনি যখন বলছেন তখন। তো মায়ের কথা পরে শুরু করবো, একটা মায়ের গান দিয়ে শুরু করি। ছেড়ে দিই। আমি এরপরে যে সঙ্গীতটি পরিবেশন করব মায়ের, এই গানটি লিখেছেন শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দজি মহারাজ। গানটির কথা, মাগো অশ্রু যেন মোর তোমারে সম্মুখে অঝর ধারায় ঝরে। দুদিন আগে একটা স্পিচ শুনছিলাম এক মহারাজজির, খুব সুন্দর, মানে বেশ ভালো লাগলো। আমি সেটাই আমার মনে পড়ছে এই মুহূর্তে। আমরা যে তিনটে ছবি দেখতে পাচ্ছি, ঠাকুরের হাতটা এরকম রয়েছে, স্বামীজির হাতটা এরকম রয়েছে, আর দুজনেরই দেখুন চোখ বন্ধ, তারা সমাধিস্থ, তাদের চোখ বন্ধ, একমাত্র মায়ের চোখটা খোলা রয়েছে। আর মহারাজজি বলছিলেন, আমার ভারী ভালো লেগেছে কথাটি, একমাত্র মাই যেন চোখ খুলে বসে আছেন। আমাদের দুঃখ কষ্ট কার কাছে জানাবো? ঠাকুর তো একেবারে জ্ঞানের চূড়ান্ত অবস্থায়, স্বামীজি কর্মযোগের চূড়ান্ত জায়গায়, তাদের চোখ বন্ধ। উনি এত সুন্দর করে বললেন, কিন্তু মা দেখুন, অপার করুণা মায়ের চোখে ঝরে পড়ছে। আমরা যখন মায়ের সামনে বসে আমাদের মনের কষ্ট, দুঃখ শুধু চোখের জল দিয়ে তাকে জানাতে পারি, আর মা যেন সেটা শোনার জন্য বসে রয়েছেন একদম। তো এই গানটির মধ্যে সেটাই হচ্ছে, মাগো অশ্রু যেন তোমারি সম্মুখে অঝর ধারাতে ঝরে। মাগো অশ্রু যেন তোমারি সম্মুখে অঝর
ঝড় ধারাতে ঝরে। মায়ের কাছে আমরা কি দেব? বাজার থেকে ফুল মিষ্টি এ তো অর্থ হলে কেনা যায়, কিন্তু অন্তর থেকে দুফোঁটা চোখের জল কিন্তু মায়ের অনেক অনেক প্রিয়। সেটা আমরা যতই পুজোর আয়োজন, অনেক উপাচার যতই দিই না কেন, যাই দিই না কেন, মাকে ভালোবেসেই তো দিই যেটুকু দিই, কিন্তু তার সঙ্গে যেন আমাদের ওই এই অন্তরের যে মিশ্রিত যে চোখের জল, সেটা যেন আমরা দিতে পারি তার কাছে। আর মহারাজজি তো গানের মধ্যে লিখেছেন, মা গো অশ্রু যেন মোর তোমারই সম্মুখে অঝড় ধারাতে ঝরে, আর কারো তরে কোথাও কখনো তিল বিন্দু নাহি ঝরে। অর্থাৎ জাগতিক বস্তু সম্পর্ক এগুলো নিয়ে তিল বিন্দু ঝরার দরকার নেই, মায়ের পায়ে দিতে পারলেই যথেষ্ট। ওটাই সব আমাদের, যার যা প্রয়োজন, অন্তরের যত কিছু তিনি বুঝবেন। এরপরে আরেকটু অংশ আবার পাঠ করি। পরিষ্কার শোনা যাচ্ছে তো? এবার একটু চেঞ্জ, শ্রী শ্রী ঠাকুর বলছেন তীর্থে গিয়ে কি কি করতে হয়, বেশ পয়েন্ট করে করে বলছেন। স্বামী চেতনানন্দজি লিখছেন তাই, তীর্থে গিয়ে কি কি করতে হয়। প্রথম, চরণামৃত নিতে হয়। দ্বিতীয়, বসতে হয়, অর্থাৎ জপ স্মরণ মনন করতে হয়। তৃতীয়, গান কি স্তোত্র পাঠ চেঁচিয়ে করতে হয়। চতুর্থ, কোথাও কোথাও সাধু ও ব্রাহ্মণ ভোজন করাতে হয়। পঞ্চম, পূজার জন্য ফল মিষ্টি কিছু হাতে করে নিয়ে যেতে হয়। ষষ্ঠ, বিত্ত স্বার্থ না হওয়া। বিত্ত মানে ধন, স্বার্থ মানে সঠতা, কৃপণতা, টাকা পয়সায় ফাঁকি দিতে নেই। এই হচ্ছে, আমরা তো এত সহজে তো ওই অন্তর দিয়েই যে আমরা ঠাকুরকে ডাকবো, এটা করতে গেলেও তার যে প্রাথমিক যে ব্যাপারগুলো আছে, যেমন কোনো ক্লাস শুরু হওয়ার আগে একটা প্রেয়ার হচ্ছে, সবাইকে ডিসিপ্লিন ওয়েতে বসানো হচ্ছে, তারপর মূল পড়াশুনোয় যেরকম যাওয়া হয় স্টেপ বাই স্টেপ, সেরকম যখন আমরা স্টার্টিং, যখন আমাদের শুরু হবে, তীর্থে যাচ্ছি, সেখানে গিয়ে এই নিয়মগুলো ঠাকুর বলে দিচ্ছেন, এগুলো করতে হয়। অর্থাৎ ওই যে আমরা মন্দিরে গিয়ে আমাদের অনেক সময়ের অভাব বা ভিড়ের জন্য জাস্ট ঢুকলাম, ঢুকে কোনো মতো একটা প্রণাম ঢুকে বেরিয়ে গেলাম, সেটা নয়। উনি বলছেন যে জপ স্মরণ মনন করতে হয়, সেখানে বসতে হয়, সেই জায়গাটাকে নিয়ে মনন চিন্তন করতে হয়। আমি এরপর বলবো দক্ষিণেশ্বর সম্বন্ধে, শ্রীম দক্ষিণেশ্বরকে কিভাবে দেখেছিলেন সেই অংশটা আমি পাঠ করব। মাস্টার মশাই তার কথামৃততে লিখছেন যে দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণ আমাদের মনে করিয়ে দেয় ঠাকুর ওই টালিগুলোর ওপর দিয়ে কতবার হেঁটেছেন, তার ইয়ত্তা নেই। অর্থাৎ দক্ষিণেশ্বরে তো আমরা প্রায়ই যাই, আমরা অনেকেই এই জায়গাটায় যাই, কিন্তু সেই মুহূর্তে যদি আমরা এরকম করে ভাবতে থাকি, আমাদের ভাবতে শেখাচ্ছেন মাস্টারমশাই, এত সুন্দর করে লিখে আমাদেরকে ভাবতে শেখাচ্ছেন। আর ভাবনাতেই তো সব। দক্ষিণেশ্বরে যাতায়াত করাটা কিন্তু কিছু ম্যাটার নয়, আমরা যেতেই পারি, এটা ট্রেন বাস ধরে, এখন তো অনেক সহজ, আগে কত কষ্ট করে দক্ষিণেশ্বরে যেত। তো তা বলছে যে এরকমভাবে ভাবতে, যে টালিগুলির ওপর দিয়ে কতবার হেঁটেছেন, ধন্য ওই প্রাণহীন টালিগুলি, কারণ তারা ঠাকুরের পাদস্পর্শ পেয়েছে। প্রেমিকের কাছে প্রেমাস্পদের সব কিছু প্রিয়। শ্রীমর কাছে দক্ষিণেশ্বরের মাটি, বৃক্ষ, ইট, কাঠ, পাথর, মন্দির, বিগ্রহ সব কিছু ভগবানের স্পর্শে যেন জীবন্ত হয়ে রয়েছে।
তিনি বলছেন এখানকার বৃক্ষলতারা সব দেবতা, ঋষি, মুনি, ভক্ত শ্রী ভগবানের লীলা দর্শন ও উপভোগ করবার জন্য দাঁড়িয়ে রয়েছেন। তাই শ্রীম ওইসব প্রাচীন বৃক্ষদের আলিঙ্গন ও প্রণাম করতেন। ওখানে যে পুরনো গাছ, যে সমস্ত জিনিসগুলো রয়েছে, শ্রীম তাদের প্রতিও কিরকম অদ্ভুত ভালোবাসা। কারণ ওইখানে আমাদের পরম প্রিয় ঠাকুর ওই জায়গা দিয়ে হেঁটেছেন, তার গান ওই সমস্ত বৃক্ষরা শুনেছে, তার কথা হ্যাঁ এগুলো পেয়েছে, সেই কারণে সেই সব জিনিসগুলোকে তিনি জড়িয়ে ধরছেন। কতটা ভালোবাসার গভীরতা থাকলে এরকম হয়। এবার আরেকটি সঙ্গীত পরিবেশন করি। দক্ষিণেশ্বরে গেলে আমরা ঠাকুরকে পাই, মায়ের বাড়িটা দেখতে পাই, যেন ওখানে আমাদের পরম পিতা পরম মাতার ঘর। সেইটা নিয়ে এই গানটি লেখা। মাতা আমার মা শারদা, পিতা আমার গদাধর, শ্রীমা হলেন আমার কালী, ঠাকুর আমার মহেশ্বর। মাতা আমার মা শারদা, পিতা আমার গদাধর, শ্রীমা হলেন আমার কালী, ঠাকুর আমার মহেশ্বর। মাতা আমার মা শারদা। আমি যে জবানি সে মামাকে মা, আমি যে জবানি সে মামাকে, সেই জবানি শারদাকে, যে জবানি সে মামাকে, সেই জবানি শারদাকে। রাম কৃষ্ণের পূজা করে আমি, রাম কৃষ্ণের পূজা করে ডাকি তাকে হে শঙ্কর। মাতা আমার মা শারদা, পিতা আমার গদাধর, শ্রীমা হলেন আমার কালী, ঠাকুর আমার মহেশ্বর। মাতা আমার মা শারদা। ওরে মা কালী আর মা শারদা, ওরে মা কালী আর মা শারদা, আমার কাছে দুই সমান। আমি শারদাকে প্রণাম করে সে
বিলাস। শিবকালী ঠাকুর শ্রীমা, ওরে শিবকালী ঠাকুর শ্রীমা, দহে সমান শক্তিধর, মাতা আমার মা শারদা, পিতা আমার গদাধর। শ্রীমা হলেন আমার ঘরে, ঠাকুর আমার মহেশ্বর। মাতা আমার মা শারদা, পিতা আমার গদাধর। শ্রীমা হলেন আমার ঘরে, ঠাকুর আমার মহেশ্বর। মাতা আমার মা শারদা। এরপরের যে সঙ্গীতটি পরিবেশন করব সেটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে নেওয়া। এরকমই একটা রবিবার ছিল সেদিন সন্ধেবেলা, 27শে মে 1883 খ্রিস্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে। অনেকক্ষণ পর ঠাকুর আসন হইতে উঠিলেন, ভাবে বিভোর হয়ে নৃত্য করিতেছেন। মা বিপদ নাশিনী গো, বিপদ নাশিনী। ঠাকুর বলছেন তারপর, দেহ ধারণ করলেই দুঃখ বিপদ, তাই জীবকে শিখাইতেছেন তাহাকে বিপদ নাশিনী বলে এই মহামন্ত্র উচ্চারণ করিয়া কাতর কণ্ঠে ডাকিতে। তো আমরা যখনই দেহ ধারণ করে পৃথিবীতে আসব, এই পৃথিবীকে বলা হচ্ছে দুঃখালয়। কারণ এই দেহের সাথে সাথেই অনেক কিছু আসছে, অনেক কর্মফলের বোঝা আমাদের সাথে আসছে, আমাদের প্রারব্ধ কর্ম সমস্ত কিছু এই দেহের মাধ্যমে ভুগতে হয়। তাই ঠাকুর বলছেন, ঠাকুর তো আমাদের জন্য মানে প্রতিনিয়ত তিনি তার কষ্ট, তিনি ওই দক্ষিণেশ্বরের ওখানে দাঁড়িয়ে ডাকছেন, ভক্তরা কেন আসছে না তার কাছে। তারা এই যে যন্ত্রণায়, মানে জীবন যন্ত্রণায় ছটফট করছেন, ঠাকুরের অন্তরে সেই কষ্ট, সেই যন্ত্রণা। ঠাকুর তো অবতার, তার তো প্রয়োজন ছিল না পৃথিবীতে এই কষ্ট নেওয়ার। তার এই ক্যান্সারের এই যে সমস্ত জাগতিক ব্যাধি তিনি কেন নিলেন? তিনি এখানে অবতার হয়ে এসেছিলেন মানুষকে উদ্ধারের জন্য, জীবের উদ্ধারের জন্য তার এই আশা, এবং জীবকে এই মহামন্ত্র শেখানোই ছিল তার আশার উদ্দেশ্য। তো এই মহামন্ত্র যদি আমরা শিখতে না পারি, তাহলে কিন্তু ঠাকুরের আশা আমার ক্ষেত্রে ব্যর্থ হয়ে যাবে। তাই ঠাকুর বলছেন যে এইভাবে বিপদ নাশিনী বলে তার কাছে প্রার্থনা করতে। তো সেদিন তিনি ভাবাবেগে এই গানটি গিয়েছিলেন, আমার মা তং হিতারা। আমি সেই গানটি গাইবার চেষ্টা করব।
দিকে একটা স্বামীজির গান গেয়ে আজকের মতো আমার এই সঙ্গীত এবং পাঠের অনুষ্ঠান শেষ করব। আমরা সবাই জানি যে স্বামীজি অসাধারণ ভজন গাইতেন। কবিরজি, নানকজি, সুরদাসজির ভজন তিনি গাইতেন। তার থেকে একটি ভজন আমি গাইছি, মীরার ভজন এটি।
हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। এরপরে রামকৃষ্ণ শরণম হয়, আপনি করবেন না আমরা করে নেব? আপনি করিয়ে দিন। राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। प्रभु कृपा ही केवलं कृपा ही केवलं कृपा ही केवलं शरणे। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। शरणागतोऽहं 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 शरणे। शरणागतोऽहं 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 शरणे। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। मा शारदा शरणं मा शारदा शरणं मा शारदा शरणं शरणे। स्वामीजी शरणं स्वामीजी शरणं स्वामीजी शरणं शरणे। स्वामीजी शरणं स्वामीजी शरणं स्वामीजी शरणं शरणे। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी महाराज जी की जय। जय माँ श्री चामुंडा माई की जय। जय गंगा माई की जय। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।